আমার কাছে মনে হয় এই প্রাণহারা বা কাঁচাগোল্লা যে যাই বলেন না কেন, খেতে যতটা অসাধারণ মজার, তৈরি করতে ততটাই সহজ। বাজারের নামি দামি দোকানগুলো থেকে এই প্রাণহারা বা কাঁচাগোল্লা মিষ্টিটা কিনতে গেলে লেগে যায় প্রায় ৮০০ থেকে ১,০০০ টাকার মতন। আর যদি সেটা ঘরে তৈরি করেন তাহলে একদমই কম খরচে এবং কম সময়ে তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি। আমি প্রথমে এখানে ১.৫ লিটার দুধকে ছানা কেটে নিয়েছি, একদম সফট একটা ছানা তৈরি করে নিয়েছি। আমি এখানে ছানার ভিডিওটা দিচ্ছি না। কেউ চাইলে আমার আগের ভিডিওতে আগের কিছু মিষ্টির রেসিপি আছে সেগুলো থেকে ছানার রেসিপিটা দেখে নিতে পারেন। আর এখনকার সময়ে আমরা সবাই মোটামুটি কম বেশি ছানা তৈরি করতে জানি। তো আমি যে প্যানটাতে মিষ্টিটা তৈরি করব ওই প্যানটাতেই ছানাগুলো নিয়ে একটু ঝুরঝুরে করে নিয়েছি। নিয়ে অর্ধেকটা করে আমি একটা বাটিতে তুলে দিয়ে রেখেছি। আর বাকি অর্ধেকটার মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি ২ টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, ৩ টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। এই তো মাত্র ৩ টা উপকরণে তৈরি করে নেওয়া যায় এই মজাদার মিষ্টি। তো সবগুলো উপকরণ একসাথে খুব ভালো মতো আমি হাত দিয়ে মিক্সড করে নিয়েছি, চুলা বন্ধ থাকা অবস্থায়। এই পর্যায়ে চুলার আগুনটা জ্বালিয়ে দিয়ে আমি মিডিয়াম টু হাই হিটে রান্না করব ৮ থেকে ১০ মিনিট পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না পুরো মিশ্রণটা একটা আঠালো ভাব আসে এবং প্যানের গা ছেড়ে আসে। অবশ্যই খেয়াল রাখতে হবে খুব বেশি কম আঁচে রান্না করলে মিষ্টিটা একদম ড্রাই হয়ে যাবে এবং এটা স্টিকি হয়ে যাবে। আর যদি খুব বেশি আঁচে রান্না করেন সেক্ষেত্রে মিষ্টিটার কালারটা চেঞ্জ হয়ে একটু ব্রাউন হয়ে যাবে। তো এই পর্যায়ে আমার মিষ্টিটা হয়ে গিয়েছে। এটাকে আমি কিছুক্ষণ চুলাটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দিব। তো ঠান্ডা হওয়ার পর আমার পুরা মিষ্টির ডোটার এইরকম অবস্থা হয়েছে। তো কিছুটা ঠান্ডা হওয়ার পর যখন আমি হাত দিয়ে ধরতে পারবো ওই পর্যায়ে কাঁচা ছানাটা এর সাথে এড করে দিয়ে আলতো হাতে এটাকে মিক্সড করে নিব পুরোটাকে। কেউ চাইলে এভাবে মিক্সড করে নিয়ে কাঁচাগোল্লা মানে কাঁচা আ ছানা হিসাবে খেতে পারেন। ওইটাও অনেক মজা। জাস্ট এটাকে একটু হাত দিয়ে গোল করে নিয়ে বাজারে যেভাবে মিষ্টির দোকানগুলোতে পাওয়া যায় গোল, গোল শেপের, সেই শেপেও আপনারা তৈরি করে নিতে পারবেন। অথবা কেউ এটাকে কোনো মোল্ডে সেট করে নিয়ে স্কোয়ার শেপে কেটে নিয়েও এনজয় করতে পারেন। এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা মতো। তবে আমি এখানে গোল, গোল করেই মিষ্টিটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে ২ হাতের তালুতে গড়িয়ে গোল শেপের তৈরি করে নিয়েছি। গোল শেপের তৈরি করে একদমই সহজ উপায়ে আমি এখানে একটু গরুর দুধের মধ্যে এটাকে গড়িয়ে নিয়েছি। কেউ চাইলে এখানে মাওয়ার মধ্যে গড়িয়ে নিতে পারেন। তো যেহেতু গুঁড়া দুধটা একদমই সহজলভ্য এবং সবার বাসায় থাকে, তো এটা দিয়েই করতে পারেন এবং খেতে কিন্তু অসাধারণ। তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি। বাকিগুলোকে ইয়ে সবগুলো ডোকে আমি এভাবে গোল, গোল করে নিয়েছি। আমার এখানে ১.৫ লিটার দুধের মধ্যে প্রায় ১২ পিসের মতন মিষ্টি তৈরি হয়েছে। তো আপনারাও তৈরি করে নিতে পারেন এই মজাদার প্রাণহারা বা কাঁচাগোল্লা। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, ভুলবেন না আমাদের ভিডিওটাকে ফলো দিয়ে রাখতে এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশেই থাকতে।